हेलो भाई लोग, আমার নাম শুভঙ্কর। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ নিয়ে চলে এসেছি চতুর্থের লেকচার 4। তো কেমন আছো সবাই? ভালো আছো তো? কি চলছে জীবনে? ঠিকঠাক পড়াশোনা চলছে? সব কিছু ঠিকঠাক চলছে? যা আর কি কি চলবে, পড়াশোনাই তোমাদের কাজ, আর কোনো কাজকর্ম নেই জীবনে, তাই তো? আর কোনো কাজ আছে? হ্যাঁ, প্রেম টেম যদি না না না, এখন প্রেম টেম করার বয়স নয়, এটা আর একটু ওপরে উঠে, ঠিক আছে? তো চলো পড়াশোনা এবার স্টার্ট করি। গল্প টল্প তো করলাম, এরকম মাঝখানে মাঝখানে গল্প করতে থাকবো। টপিকস টু বি কভার্ড। প্রথমে কি কি ওহমের সূত্র পড়বো প্রথমে। আজকের রিক্যাপ আর করবো না, কারণ কালকের যা পড়ে সব মুখস্থ করি মোটামুটি জিনিস, অত তাই রিক্যাপ করার মানে অঙ্ক টঙ্ক কিছু ছিল না। টপিকস টু বি কভার্ড কী পড়বো? ওহমের সূত্র পড়বো, ওহমের সূত্রের গাণিতিক রূপ পড়বো। গাণিতিক রূপ লিখতে ভুলে গেছি। গাণিতিক রূপ, বাবা এটার কালিটা কি খারাপ আসছে। গাণিতিক রূপ পড়ব, রোধের ধারণা পড়ব, অভ্যন্তরীণ রোধ পড়ব, ঠিক আছে? তো চলো আমি এটা মুছে নিই, কাট করছি। তো চলো ওহমের সূত্র পড়ি, তোমরা আমার সাথে সাথে লিখবে। হ্যাঁ লিখি, হ্যাঁ ঠিক। উষ্ণতা, উষ্ণতা উপাদান ও অন্যান্য স্পেলিং, অন্যান্য ভৌত অবস্থা এক অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, অপরিবর্তিত রেখে না, অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর মধ্যেকার মধ্যে দিয়ে মধ্যকার তড়িৎ প্রবাহের সমানুপাতিক হয়। কি দেখলাম? উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর মধ্যেকার তড়িৎ প্রবাহের সমানুপাতিক হয়। মানে কি? বিভব প্রভেদকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে। ভি আর ওই পরিবাহীর মধ্যে ধর যে কোন একটা, তোমাদেরকে এঁকে বোঝাই। ধর যে এটা কোনো একটা পরিবাহী, এটা এ, এটা বি, ঠিক? সোজা এটা এ, এটা বি, এর মধ্যে থেকে আই কারেন্ট যাচ্ছে, এটা ভি এ পয়েন্ট, এইখানের তড়িৎ বিভব ভি এ, এটার ভিবি গ্রেটার দেন ভি এ, তার জন্য এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। কালকেরই বুঝিয়েছি তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে হয়। হ্যাঁ, উচ্চ থেকে নিম্ন হয়, তাই উল্টো হবে এটা, সরি। তাহলে এটা কী হবে? ভি এ গ্রেটার দেন ভিবি, উঁচু থেকে নিচে যায়, তাই। আর এখানে কি বলেছে? দুই প্রান্তের উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা। এবার অন্যান্য ভৌত অবস্থার মধ্যে এখানে কী বলেছে?
পরিবাহীর দৈর্ঘ্য, তারপরে প্রস্থচ্ছেদ, তারপরে ধরো যে পরিবাহীর চাপ, অন্য ধরো যে কোনো চাপ দেওয়া হচ্ছে বা কিছু, সেইগুলো যদি অপরিবর্তিত থাকে, মানে সেগুলো যদি চেঞ্জ করা না হয়, তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের মানে এই এই এ প্রান্ত আর বি প্রান্তের বিভব প্রভেদ কি, ভি এ বিভব প্রভেদ, ভি ইজ ইকুয়াল টু কি, ভি এ মাইনাস ভিবি। ঠিক, তাহলে কি এটা হচ্ছে বিভব প্রভেদ। তো বিভব প্রভেদ কার সমান সমানুপাতিক হয়, বিভব প্রভেদ সমানুপাতিক হয় হচ্ছে গিয়ে আই এর, তাই তো, কারেন্টের সমানুপাতিক হয়। আই হচ্ছে কারেন্ট, সূত্রটাই এটাই বলেছে, বুঝতে পেরেছো, তড়িৎ প্রবাহের সমানুপাতিক হয়, সূত্রটা এটাই বলতে চেয়েছে। তাহলে এই যে আই এর সমানুপাতিক। এবার সমানুপাতিক চিহ্নটা যদি সরিয়ে দিই, ইকুয়াল টু যদি আনি, তাহলে কি হবে, কে আই। ঠিক হয়ে গেল, এটাই হচ্ছে গিয়ে গাণিত, এটা হচ্ছে এবার পরে যে আমি যে লিখেছিলাম টপিক্স টু বি কভার্ড ডে, যে গাণিতিক রূপ পড়বো, এটাই হচ্ছে কি ওহমের সূত্রের গাণিতিক রূপ, কিন্তু এটাকে আমরা একটু লিখবো, ভালো করে লিখে করব, ঠিক আছে। আর এটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র কিন্তু প্রত্যেক অল্টারনেটিভ ইয়ারে আসে, তাই আসতেই পারে, 1 মার্কসের থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এর গাণিতিক রূপটা দেখে নিই, আর মুখস্থ করো সোজা, আশা করি তুমি লিখে নিয়েছো। উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর মধ্যেকার তড়িৎ প্রবাহের সমানুপাতিক হয়। মুখস্থ করাও সোজা, আর লিখেও নিয়েছো। তো চলো এবার আমি গাণিতিক রূপটা ভালো করে লিখে বুঝিয়ে দিই। তো চলো ওহমের সূত্রের গাণিতিক রূপটা করে নিই। যেরকম আমি বললাম, এটা ধরো যে একটা পরিবাহী, তুমি বলবে এটা হার্টবিট কেন বানাচ্ছি, আবার এটা হার্টবিট না, এটাকে রেজিস্ট্যান্স বলে বা রোধ বলে, ঠিক আছে। একটু পরে এক্ষুনি আমরা বুঝবো এটার মানে। ধরো যে এটা এ, এটা বি পয়েন্ট, এটার ভি এ, এটা ভিবি, ভি এ গ্রেটার দেন ভিবি, ঠিক আছে। এবার এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। এবার চলো ধরি, ডু নট ডিস্টার্ব করে দে তো, ধরি একটি পরিবাহী এ বি, আমি যেরকম লেখাচ্ছি সেরকমই কিন্তু পরীক্ষায় লিখবে, যদি তাই ওহমের সূত্রের গাণিতিক রূপ। এ বি এর এ প্রান্তের বিভব, ভি এ, ও বি প্রান্তের বিভব ভিবি, ঠিক আছে। আর এবং ভিবি ভি এ গ্রেটার দেন ভিবি, এটার সাইনটার মানে নিশ্চয়ই জানো, গ্রেটার দেন ভি এ গ্রেটার দেন ভিবি। এবার ফলে এ প্রান্ত থেকে বি প্রান্তে তড়িৎ প্রবাহ হয়, ফলে এ প্রান্ত থেকে বি প্রান্তে তড়িৎ প্রবাহ আই হয়, ঠিক আছে। সুতরাং পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V is equal to VA মাইনাস VB। এটা কখনো কিন্তু উল্টো করে দেবে না, VB মাইনাস VA, VA মাইনাস VBE হবে, ঠিক আছে।
ঠিক। এবার কি বলেছে, ওহমের সূত্র অনুযায়ী, কালো কালি দিয়ে লিখি, ওহমের সূত্রটা ভালো দেখতে লাগবে। ওহমের, আমার সাথে লিখছো তো তোমরা? আমার সাথে কিন্তু লিখবে। যাই, এটা মনে হয় দীর্ঘ না রস্যি হবে। ওহমের সূত্র অনুযায়ী কি, ওহমের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু আই। ঠিক। এবার এখান থেকে প্রপোর্শনাল সাইনটা সরাই, কে আসবে, যেখানে কে সমানুপাতিক ধ্রুবক। কে একটি সমানুপাতিক ধ্রুবক, একটি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এটাই ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবার এখানে লিখে দেবে এটিই ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটি ওহমের সূত্রের গাণিতিক রূপ। আমার সাথে কিন্তু লিখবে, ঠিক আছে। এবার শোনো, তোমরা একটা কথা বোঝাই। এবার এখানে দেখো তো, কে কে ইজ ইকুয়াল টু আমরা কী করতে পারি এখান থেকে, এটা বোঝার, হ্যাঁ আগে বোঝো। কে ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আই। আইটাকে শুধু নিচে পাঠিয়ে দিলাম। তাহলে দেখো, যদি আই এর মান যদি বাড়ে, দেখো আই এর মান যদি বাড়ে, আই এর মান ধরো যে বাড়ছে, ঠিক আছে। ধরো যে ভিটাকে কনস্ট্যান্ট ধরছি, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার যদি আই এর মান ধরো যে বাড়ছে, ঠিক আছে, আই এর মান ধরো যে বাড়ছে, তখন কি কে এর মান কমবে নিশ্চয়ই। কেন বুঝলে, কেন কমবে? কমার কারণ হচ্ছে গিয়ে, দেখো ধরো যে এখানটায় ধরো যে ভি এর মান ইজ ইকুয়াল টু 5 ধরে নিলাম, ঠিক আছে। এবার কে এর মান, কে ইজ ইকুয়াল টু ভি বাই আই দেখেছি, মানে 5 বাই আই। এবার দেখো আই যখন, আই ইজ ইকুয়াল টু যখন 1, ভি এর মান 10 ধরে নিই, তাহলে একটুখানি বুঝতে সুবিধা হবে। দেখো এবার দেখো, আই এর মান যখন ধরো যে আই ইজ ইকুয়াল টু ধরো যে 1 ধরলাম, যদি আই ইজ ইকুয়াল টু 1 হয়, আই ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে কে এর মান কত হচ্ছে 10। হ্যাঁ, কারণ কে বাই 1 ইজ ইকুয়াল টু 10, ঠিক, 10 বাই 1। এবার যদি আই ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কে এর মান কত হচ্ছে 10 বাই 2 ইজ ইকুয়াল টু 5। ভাবো, দেখো যত আই এর মান যত বাড়বে, কে এর মান তত কমবে। দেখো আই এর মান বাড়লো, কে এর মান কমে গেল, বুঝলে? তার মানে কি, আই এর মান যত বাড়বে কে এর মান তত কমবে। আবার উল্টোটাও ঠিক, ধরো যে আই এর মান যত কমবে, আই এর মান ধরো যে কমাচ্ছি, হ্যাঁ, আই এর মান প্রথমে এখান থেকে উল্টোই রিভার্সই যাই না কেন, আই এর মান প্রথমে ছিল 2, এইখানে উল্টো যাচ্ছে, হ্যাঁ উল্টো। আই এর মান প্রথমে ছিল 2 বা 5 ধরি আগে, আই এর মান প্রথমে ছিল যদি আই ইজ ইকুয়াল টু ধরো যে 5 হয়, তাহলে কে এর মান কত হয় 10 বাই 5 ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, কিন্তু আবার উল্টোটা দেখো, আই এর মান যখন 2 হয় তখন কে এর মান কত হয় 5। তার মানে আই যত বাড়বে কে এর মান তত কমবে, আর কে যত বাড়বে আই এর মান তত আর কে যত বাড়বে আই এর মান তত কমবে। দুটো একই বললাম না? আই এর মান যত বাড়বে কে এর মান তত কমবে, আর ধর যে কে এর মান যদি বাড়ে তাহলে আই এর মান তত কমবে। বুঝতে পেরেছ?
এবার তার থেকে কি বুঝতে পারছি, একটা কারেন্ট কোথা থেকে ফ্লো হচ্ছে, ঠিক আছে, এই কনসেপ্টটা থেকে কি বুঝতে পারছে, ধরো কোথা থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, কে এর মান যদি বেড়ে যায়, কে এর মান যদি বেড়ে যায় তাহলে কারেন্টটা কম যাবে, কম ফ্লো হবে। আবার যদি কে এর মান কমে যায় কারেন্টটা বেশি ফ্লো হবে। তার থেকে আমরা বুঝতে পারছি যে একটা বাধা দিচ্ছে কারেন্টটাকে, কে এর মানটা। হ্যাঁ, মানে কীরকম কথাটা, গল্পটা বলো তো। ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, বা ধরো যে নদী, ধর যেরকম ফ্লো হয়, যদি অনেক পাথর চলে আসে নদীর ফ্লোটা কমে যাবে, তাই তো, অনেক পাথর চলে এলে। আর যদি পাথর কম থাকে তাহলে নদীর ফ্লোটা ভালো হবে। সেরকমই কেটাকে ওরকম পাথর দিয়ে ভাবো, মানে কেটা কী করছে, আইয়েরটাকে বাধা দিচ্ছে, ঠিক আছে। এবার এই কেটাকে, তার জন্য আমরা বলি হচ্ছে কি রোধ, রেজিস্ট্যান্স ইংলিশে। তোমরা বলি না রেজিস্ট করছে, ও রেজিস্ট করছে আমাদের সাথে যাওয়াটা, মানে ও যেতে চায় না আমাদের সাথে, সেরকম, ঠিক। এবার কে এর মান, তার মানে কি, কেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কে এর সাথে আই এর মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই কেটাকে আমরা কি বলি, রোধ। কেটাকে তাই কি বলি, রোধ। এবং কেটাকে ডিনোটও করি আর দিয়ে, ঠিক আছে। আর এটা কেটাকে আর দিয়ে ডিনোট করি, আর রোধটাকে দেখতে হয়, এটাকে রোধ দেখতে হয়, এরকম রোধ দেখতে, ঠিক। হ্যাঁ, বুঝতে পেরেছ জিনিসটা আমি কী বলতে চাইছি, রোধের কনসেপ্টটা কোথা থেকে এলো। এবার শোনো গল্প। এবার তোমাদের এই এতটা অবধি লিখেছ, কতটা অবধি, এতটা অবধি। এবার এর পরের পেজ থেকে আমি লিখব ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ঠিক আছে। মানে এই যে আমরা যে বুঝলাম, এটা পরীক্ষায় আসে 2 মার্কসের, যে ওহমের সূত্রটি লেখো এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লেখো, বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার কি করব, এইখান থেকে যে আমি এতগুলো তোমাদের যে বোঝালাম, এটা আমরা খাতায় এবার লিখব, ঠিক আছে। তো আমি বোর্ডটা মুছে নিই, কাট করছি। তো চলো এবার রোধের ধারণাটা এবার লিখে নিই। হ্যাঁ, এবার দেখো, যখন রোধের ধারণা বলবে যে ওহমের সূত্র থেকে রোধের ধারণা নির্ণয় করো, তখন প্রথম আগের পেজটা যেটা আমি লিখলাম, এই দিকে যেগুলো লিখলাম সেগুলো নয়, এই যে যেখানে যতদূর অবধি লিখলাম যে এটি হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ, ওহমের সূত্র, এটি হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ, অতটা লিখতে হবে না, লিখতে হবে ভি ইজ ইকুয়াল টু কে আই, ঠিক আছে, যেখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এবার আমি স্টার্ট করি লেখা, ঠিক। লিখবো ওহমের সূত্রের গাণিতিক রূপ অনুযায়ী, তার জন্যই এটা সব থেকে বেশি দেয়, কারণ এখানটায় স্টুডেন্টকে সব থেকে বেশি খাটানো যায়। সূত্রের গাণিতিক রূপ অনুযায়ী, গাণিতিক রূপ অনুযায়ী, সূত্রের গাণিতিক রূপ অনুযায়ী, কি এখানে দীর্ঘি হবে, একটু এগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে, আমার স্পেলিংটা খুব খারাপ। ভি ইজ ইকুয়াল টু কে আই, ঠিক আছে। তাহলে আই ইজ ইকুয়াল টু কী হচ্ছে, ভি বাই কে। আমি যেটা তোমাকে কে দিয়ে বোঝালাম, এখানে ওটা আই দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। কি বলছে, এই সমীকরণ থেকে বোঝা যায়, এই সমীকরণ থেকে বোঝা যায় যদি বিভব প্রভেদ পরিবাহীর বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে, থাকে, এখানে দীর্ঘ হবে, অপরিবর্তিত থাকে,
তাহলে তবে কে এর মান কমলে আই এর মান, দেখো কে এর মান যদি কমে তাহলে কি হবে, কে এর মান কমলে ধরো যে ওই যেটা বললাম, তাহলে কি হবে, আই এর মান বাড়বে। আবার যদি কে এর মান বাড়ে তাহলে আই এর মান কমবে। আই এর মান কি হবে, কমবে। বুঝতে পারলে, যেটা আমি তোমাদের বোঝালাম সেটাই বলছে, যদি কে এর মান কমলে আই এর মান বাড়বে, আর আবার যদি কে এর মান বাড়ে তাহলে আই এর মান কমবে। ঠিক, এবার সুতরাং এই সমানুপাতিক ধ্রুবক কে হলো সুতরাং এই সমানুপাতিক ধ্রুবক কে হলো পরিবাহীর এমন এক ক্ষমতা এমন এক ধর্ম যা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রাকে কে বা আইকে বাধা দেয়। ঠিক, বা বাধা দেওয়ার ক্ষমতাকে প্রকাশ করে। সেই হিসেবে কে হলো পরিবাহীর রোধ, রোধ যাকে ক্যাপিটাল আর দ্বারা, আর অক্ষর দ্বারা ডিনোট করা হয়, বাংলায় কি বলে, আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক, সুতরাং ওহমের সূত্রটি লেখা যায়, কি লেখা যায়, V = IR। এটাই হচ্ছে সেই ফেমাস রুল। দেখবে আমাদের থাম্বনেলেও আছে, থাম্বনেলে আমার যে ভিডিও মানে যে ইয়েটা দেওয়া আছে, থাম্বনেলের যে পিকচারটা, সেখানে দেখবে এইটা আছে, ফটোটা V = IR, এটা খুব ফেমাস। ঠিক আছে, বা R = V/I।
ঠিক, এখান থেকে কী বোঝাচ্ছে, অর্থাৎ পরিবাহীর রোধ ইকুয়াল টু, রোধ মানে আর ইকুয়াল টু দুই প্রান্তের বিভব প্রভেদ, এখানটা হাতে লেখাটা খারাপ হচ্ছে, সো সরি, ভেদ ডিভাইডেড বাই কি, পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, বুঝতে পেরেছো? এত অবধি লিখে নাও তোমরা। এবার এবার আমরা পড়বো যে সোজা সোজা জিনিসপত্র, রোধের মাত্রা, রোধের একক, সেগুলো পড়বো, ঠিক আছে? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে পরীক্ষায় 2 মার্কসের, মাঝে মাঝে 3 মার্কসেরও আসে। 3 মার্কসের আসে মানে তোমাকে পুরো ভালো করে করতে হবে, ওহমের সূত্র লিখে ভালো করে লিখলে। এইটা আর ওহমের সূত্রটা একসাথে কম্বাইন্ড প্যাকেজে, কম্বোতে আসে। কম্বো খেতে যাও না, চিকেন মোমো, হ্যাঁ, ফ্রাইড রাইস, ওরকমই কম্বোতে আসে, ঠিক আছে? কি কম্বোতে আসে, দেয় হচ্ছে কি ওহমের সূত্রটি লেখো এবং ওহমের সূত্র থেকে রোধের ধারণাটি লেখো, বুঝতে পেরেছো? তাই এইটা আর আগের যেটা, দুটোকে কম্বাইন করে লিখতে হবে, বুঝতে পেরেছো? তার জন্য আমি এত কষ্ট করে লিখলাম, তোমাদের খাতায় যেন এটা থাকে, ঠিক? তো চলো চেঞ্জ করছি। চলো এবার তাহলে রোধের মাত্রাটা জেনে নিই। আমরা কি দেখলাম প্রথমেই? আমরা কি জানি বলো? আমরা তো অনেক কিছুই জানি, কিন্তু কিছুই জানি না। আমরা জানি আর ইজুয়াল টু, দেখো তোমরা এই ফর্মুলাটা মনে রাখার জন্য সবথেকে ভালো হচ্ছে ভি ইজুয়াল টু আইআর, ঠিক আছে? কি ভি ইজুয়াল টু আইআর, তাহলে এখান থেকে কী হয়, আর ইজুয়াল টু ভি বাই আই, ঠিক আছে? আমরা জানি এটা। এবার এখান থেকে মাত্রার বের করার দুটো আছে, একটা তুমি মুখস্থ করে রেখে দিতে পারো, মাত্রাটা মুখস্থ করে যদি রাখো তাহলে এটা এম এল, দেখা যাচ্ছে তো, একটু বড় করে লিখি, একটা মুখস্থ করলে কী হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। একটা হচ্ছে গিয়ে এটা তুমি মুখস্থ করতে পারো। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা প্রথমে বিভবের মাত্রা বের করব, তারপর কারেন্টের মাত্রা বের করব, সেখান থেকে বের করে দেবো। তাহলে কি বিভবের মাত্রা কি আমরা দেখেছিলাম, বিভব ইজ ইকুয়াল টু W/Q, সেই বের করেছিলাম, নিচে আইও আছে, ঠিক আছে? তাহলে ডাব্লিউর কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ হচ্ছে গিয়ে এটি, আর আই হচ্ছে গিয়ে এ, মনে আছে নিশ্চয়ই? এটা এতবার করে দিয়েছি, মনে থাকাই উচিত, ঠিক আছে? এবার ফাইনাল মাত্রা কি হচ্ছে দেখো, এইটা উপরে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, ঠিক আছে, এ টু দি পাওয়ার -2 হলো। এটাই হচ্ছে গিয়ে মাত্রা আরের। দেখো এটা হচ্ছে কি, আমার মনে হয় মুখস্থ করার থেকে এরমভাবে বের করা সোজা, এখানে তোমার ভুলও হবে না কিছু, পুরো পারফেক্ট বের হবে। আমরা জানি ডাব্লিউর মাত্রা মানে ওয়ার্ক বা কার্যর মাত্রা আর গতিশক্তির মাত্রা সেম হয়, সেখান থেকে আমরা বের করে নেবো। গতিশক্তির ফর্মুলাও জানি, হাফ এম ভি স্কোয়ার, সেখান থেকে আমরা বের করে নেবো। বের করে নিয়ে তারপর কিউ এর মাত্রা জানি, আই এর মাত্রা জানি, সেখান থেকে বের করে নেবো। এটাই আমার মনে হয়, এটা ইজি। এবার তোমাদের যেটা ভালো লাগে, বড় হয়েছো, যা ভালো লাগে সেটা করবে, ঠিক? তো চলো এবার এখান থেকে এরপরে আমরা লিখবো ওহমের সংজ্ঞাটা লিখে নিই। হ্যাঁ, ওহমের বলছি কেন, রোধের সংজ্ঞাটা লিখে নিই। রোধের সংজ্ঞাটা লেখার আগে রোধের এককটাও লিখে নিই, ঠিক? রোধের একক, রোধের, ভাই লোক আর কি বলবো কষ্টের কথা,
তোমাদের কি রোদের মাত্রা পড়াচ্ছিলাম, পড়িয়ে দিয়েছি, সব কিছু করে নিয়েছি, ভিডিও শ্যুট শেষে আবার মোটিভেশন দিয়েছি, সব দিয়েছি। তারপরে কি হয়েছে জানি, মাইকে দেখি কানেক্ট করিনি। কি কষ্ট তোমাদের কি বলবো, আমাদের ক্যামেরাম্যানের কোনো কাজ একটা ভালো করে না, এত কষ্ট। ওফ। তো চলো আবার পড়াশোনা স্টার্ট করি। আবার রিশুট করতে হচ্ছে আমাকে, প্রচুর খাটনি ভাই সাহেব। কী খাটনা পাচ্ছিল আমার ওটা করার পরে। আমি আমার পরের দিন, এখন সকাল হয়ে গেল, কালকে রাত্রিবেলা আমি স্টার্ট করেছি শ্যুট করা। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তোমাদের কত দূর পড়িয়েছিলাম? ওহমের মাত্রা অবধি, তাই তো? হ্যাঁ ঠিক, আমি ভিডিওটা দেখেছি আগে অবধি। এবার ওহমের একক দেখবো। ঠিক, ওহমের একক কি? এই ওহমের কি, সরি রোধের, আমার মাথা খারাপ হয়ে গেছে ক্যামেরাম্যানের সাথে। রোধের একক কি? রোধের এসআই একক হচ্ছে কি ওহম। এটা আমি লিখে রেখেছি, তোমরা আমার সাথে লিখতে হবে না, তোমরা এখন লিখে নাও। ঠিক, কি রোধের একক কি? এসআই একক হচ্ছে কি ওহম। এটাকে এই সাইন দিয়ে বোঝানো হয়, এটাকে বলা হচ্ছে কি ওমেগা। লেখো। সিজিএস আমি আগে বুঝিয়ে দিই, তারপর তোমরা লিখে নেবে। ঠিক আছে, এসআই একক হচ্ছে কি ওহম, ইয়ে দিয়ে ডিনোট করা হয়, কি দিয়ে? ওমেগা দিয়ে ডিনোট করা হয়। সিজিএস একক হচ্ছে কি স্ট্যাট ওহম। ঠিক, আবার ঠিক বলছি, ঠিক বলবো না, আমাকে একজন বলেছে যে তুমি বেশি ঠিক বলছো, না ঠিক বলবো না। এবার কি, ওহম হচ্ছে গিয়ে এসআই একক, সিজিএস একক হচ্ছে গিয়ে স্ট্যাট ওহম। এবার ওহম আর স্ট্যাট ওহম, মানে হ্যাঁ, ওহম আর স্ট্যাট ওহমের মধ্যে সম্পর্কটা বের করে নিয়েছি আমরা। কি 1 ওহম ইজ ইকুয়াল টু 9 × 10⁻11 স্ট্যাট ওহম। এটা খুব বেশি লাগে না, ঠিক আছে, তাও আমি তাই লিখে দিয়েছি। কীরকম নোটস তাহলে ভর্তি লাগবে তাই। এবার রোধের সাইন হচ্ছে কি এটা, ঠিক আছে, সাইন অফ রেজিস্ট্যান্সকে বাংলায় রোধ বলে। রোধের সাইন হচ্ছে কি এটা, এই যে ওই দেখবে বইতে দেখায় না সেই মেশিনগুলো যার মধ্যে ওই হার্টবিট কাউন্ট হয়, ওরকম হার্টবিট তো এরকম কাউন্ট হয়, একটা বড় একটা ছোট এরকম, তারপর স্মুথ হয়ে যায়, ওরকম নয়, পুরো কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট কেউ আঁকতে পারে না তাও। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সাইন। এবার 2-3টে এগুলো আমি তোমাকে আগেও বলেছি, তাও একবার রিকল করিয়ে দেওয়ার জন্য। কিলো ওহম আর মেগা ওহমটা শুধু বলিনি, এই 3টে তো বলেছিলাম, সেই ফ্যাক্টস টু বি রিমেম্বার বলে। কি কিলো ওহম মানে হচ্ছে কি 10⁻³ ওহম, মেগা ওহম মানে 10⁻6। ঠিক আছে, লেখো কিন্তু। মিলি ওহম মানে হচ্ছে কি 10⁻³ মাইক্রো ওহম মানে 10⁻6 আর ন্যানো ওহম মানে 10⁻৯। বুঝতে পারলে এতদূর? এবার তোমরা লিখে নাও তাড়াতাড়ি। লেখো ওহমের রোধের একক, এসআই একক ওহম, ব্র্যাকেটে ইংলিশ নাম, তার ব্র্যাকেটে এটা এই সাইনটাকে বলে হচ্ছে গিয়ে ওমেগাও বলে। ঠিক আছে, সিজিএস একক স্ট্যাট ওহম। লেখো। ঠিক আছে, আমরা পড়বো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। ঠিক আছে, আমরা কি আগে কি জানলাম? আর ইজুকাল টু বা ভি ইজুকাল টু আই আর জানলাম, ভি ইজুকাল টু আই আর জানলাম। সুতরাং আর ইজুকাল টু কী হচ্ছে? V/I। ঠিক আছে, এটাকেই আমরা শুধু শব্দে লিখব। কি লিখব? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, আমার সাথে লিখবে কিন্তু, বিভব প্রভেদ ও তার মধ্যেকার তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে এটা কি অনুপাতে আছে? তো ডিভাইডে আছে মানে, বা ভাগ রূপে আছে মানে অনুপাতে আছে। অনুপাতকে পরিবাহীর রোধ বলে, পরিবাহীর
রোধ বলে বলে দেখো, রোধের সংজ্ঞা দুটোভাবে দেওয়া যায়। একটা হচ্ছে কি ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, আর একটা হচ্ছে কি রোধের শুধু সংজ্ঞা, যেটা আমরা লিখছি এক্ষুনি লিখবো। যেটা হচ্ছে যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়, তাকে সেই ধর্মকেই পরিবাহীর রোধ বলে। ঠিক আছে, এটা আমরা রোধের সংজ্ঞা সেই প্রথমেই একদম ভাবছিলাম যে কে এর মানটা কিরমভাবে ভাবছিলাম, কে যেহেতু কেটা তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দিচ্ছে তাই ওটাকে রোধ বলছি। ঠিক আছে, ওরমভাবে দেওয়া যায়। তোমাদের কোশ্চেন দেয় হচ্ছে গিয়ে একটা দেয় ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, আর যদি 1 নাম্বার থাকে 1 নাম্বার তখন এইটা লিখবে। ঠিক আছে, আর যদি দেওয়া থাকে যে রোধের সংজ্ঞা দাও তখন এটাও লিখতে পারো, আর আরেকটা যেটা লিখছে সেটাও লিখতে পারো। সেটার জন্য যদি বলে রোধের সংজ্ঞা দাও তখন এইটার থেকে সুইটেবল হচ্ছে কি এইটা এখন যেটা লিখছি, রোধের সংজ্ঞা। কেউ আর ভেবো না যে এইটা এখানে সংজ্ঞা স্পেলিং আলাদা উময়গয় লিখেছি, এখানে লিখেছি কি একটা, ওরা নয়, সংজ্ঞা দুটোর একই। কারণ আমাদের বাংলা ভোকাবুলারি খুব খারাপ, তো তাই বলছি। কারণ আমাকে কিছুক্ষণ আগে আমাদের ক্যামেরাতে জিজ্ঞাসা করছিল যে এই দুটোর মধ্যে তফাৎ আছে নাকি, আমি তো জানি না, বলছি ভুল সংজ্ঞা স্পেলিং লিখেছি তাও। ঠিক আছে, তো চলো, রোধের সংজ্ঞা কি? যে ধর্মের জন্য কোনো পরিবাহীর পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়, সেই ধর্মকেই পরিবাহীর রোধ বলে। ঠিক আছে, লিখলাম। তাহলে কোনটা বুঝলাম? যদি বলে রোধের সংজ্ঞা দাও তাহলে এইটা লেখা বেশি সুইটেবল, কিন্তু এটাও তুমি লিখতে পারো, তোমাকে মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, দাঁড়া, কিন্তু যদি দেয় যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লেখো, তখন এইটাই লিখতে হবে। ঠিক আছে, আমরা এক্ষুনি ক্যামেরা দাদা আবার কাজ করে দিয়েছিল, এক্ষুনি আবার সব বন্ধ করে দিয়েছিল, আমাকে আবার করতে হতো শ্যুট। ঠিক আছে, তো চলো, এই দুটো হলো। এবার আমি কাট করে এরপরে ওহমের সূত্রে রৈখিক প্রকাশ করব। ঠিক আছে, তো চলো এবার ওহমের সূত্রটাকে রৈখিক প্রকাশ করব। রৈখিক প্রকাশ মানে কি? ওই সূত্রটাকে আঁকলে কিরকম দেখাচ্ছে সেরকম। ঠিক আছে, ওহমের সূত্রটা আমরা কি জানি? V = IR। ঠিক আছে, এবার তোমরা এটা জানো না, তোমরা এটা ক্লাস 11-এ গিয়ে শিখবে। এইটা হচ্ছে কি মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন, y = mx। হয়তো তোমরা ক্লাস 9-এও এটা শিখেছো, এটা মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। ঠিক আছে, y = mx, যেখানে এটা হচ্ছে কি y অ্যাক্সিসের সাথে, এটা y অ্যাক্সিসে, এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস x অ্যাক্সিস কোনটাকে বলে জানো নিশ্চয়ই, আশা করি। এটাকে বলে y অ্যাক্সিস, এটাকে বলে x অ্যাক্সিস। এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে কি x অ্যাক্সিস, জানো নিশ্চয়ই, আশা করি। না জানলেও কোনো কথা নেই, আমি বলে দিচ্ছি, এখন জেনে নাও। ঠিক আছে, বা এটাকে বলে অনুভূমিক অক্ষ বাংলায়, এটাকে বলে উলম্ব অক্ষ। ঠিক আছে, এবার এইটাকে আঁকলে কিরকম দেখায়? আঁকলে মূলবিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে কি মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক, আর y অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে গিয়ে এইটা v, x অ্যাক্সিস বরাবর থাকবে i, আর এইটার যে স্লোপ বা
বাংলায় বলে নতি। নতি মানে হচ্ছে কি এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আছে, এই যে এটার যে এই যে অ্যাঙ্গেলটাকে, এটাকে বলে নতি। ঠিক আছে, এটা নতি হচ্ছে গিয়ে রোধ বা আর। ঠিক আছে, এর নতি হচ্ছে গিয়ে আর। এবার সেটাই আমরা লিখবো। কি লিখবো? পরীক্ষায় দেয় ওহমের সূত্রকে রৈখিক প্রকাশ করলে সেটি কি হবে? কি হবে? ওহমের সূত্রকে সরি, রৈখিক প্রকাশ করলে সেটি মূল বিন্দুগামী সরল রেখা হয়, মূল বিন্দুগামী সরলরেখা হয়। তোমাদের কোশ্চেন করতে পারে ওহমের সূত্রের রৈখিক প্রকাশ করলে কি হয়? সেটি মূল বিন্দুগামী সরলরেখা হয়। যেখানে উলম্ব অক্ষ বরাবর দুই বিন্দুর উলম্ব অক্ষ বরাবর দুই বিন্দু না লিখলেও বিভব প্রভেদ ভি এবং অনুভূমিক অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা আই নির্দেশ করে। দেখি লাইনটা ঠিকঠাক। যেখানে উলম্ব অক্ষ বরাবরটা না লিখে উলম্ব অক্ষ লেখো। ঠিক আছে, এটা একটু কেটে দাও। কি লিখছি? যেখানে উলম্ব অক্ষ বিভব প্রভেদ এবং অনুভূমিক অক্ষ তড়িৎ প্রবাহ মাত্রা নির্দেশ করে। ঠিক আছে, এবং অঙ্কিত সরল রেখার নতি, যেটাকে আমরা বললাম এটা কত ডিগ্রি। ঠিক আছে, নতি বা এটাকে স্লোপও বলে ইংলিশে, বা এটা কত ডিগ্রি মানে এটা মানে অ্যাঙ্গেলটা কত। ধরো যে এটার সাথে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি নাকি 45 ডিগ্রি না কত, সেটা হচ্ছে নতি বলে সেটাকে। সেটা মানে এটা ট্যান থিটা হয়, এটা ট্যান থিটার মানটা কি নির্দেশ করে? এই ট্যান, এটা যে নতি তার সাথে সেটাকে নতি বলে। ঠিক আছে, তোমরা এখন জানি না, আশা করি বোঝাই, কারণ ক্লাস 9-এ তোমরা পড়ো। নতি পরিবাহীর রোধ নির্দেশ করে। ঠিক আছে, লিখে নাও তাড়াতাড়ি একটুখানি। এটা পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে কি ও, কারণ এটাকে অরিজিন বলে ইংলিশে, বাংলায় বলে মূলবিন্দু। ঠিক আছে, চলো লিখে নাও। লিখে নাও, পজ করে লিখে নাও। ঠিক আছে, তো এখান থেকে আমরা চলো এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। তো চলো এবার কটা অঙ্ক করে নিই। ঠিক আছে, মানে অনেকক্ষণ থিওরি আমার অঙ্ক করতে বেশি ভালো লাগে। আমার নয়, তোমাদের এখন মনে অঙ্ক করতে ভয় লাগে, কিন্তু এখন কিছুদিন পরে যখন অঙ্কটা শিখে যাবে না, মনে হবে যে থিওরি লেখার থেকে তো অঙ্ক করা সোজা। চলো তো কটা অঙ্ক করে নিই। প্রথম অঙ্ক, মানে এই অঙ্কগুলো সব কিছু করবো হচ্ছে কি ওই ওহমের সূত্র থেকে, V = IR থেকে। ঠিক আছে, প্রথম অঙ্ক কি? কোনো পরিবাহীর বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ, আমার সাথে লিখবে কিন্তু অঙ্কটা, প্রভেদ
কত, ধরো 15 ভোল্ট হলে, এবং 15 ভোল্ট এবং এবং কি এবং এবং এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ, এটা দেখা যাচ্ছে, এর মধ্যে দিয়ে যদি 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে সেই পরিবাহীর রোধ বলো, রোধ কত? ঠিক আছে, সেই পরিবাহীর কি রোধ কত, লেখো অঙ্কটা। চলো এবার অ্যান্সার করি। অ্যান্সার কিরমভাবে লিখবো আমরা পরীক্ষায় দিলে? এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে কি করব? বিভব প্রভেদ কত দেওয়া আছে? বিভব প্রভেদ ভি, এখানে আমরা ভেরিয়েবলগুলোও ডিনোট করব, ঠিক আছে? বিভব প্রভেদ কত দেওয়া আছে? বিভব প্রভেদ 15 ভোল্ট। তারপরে কি দেওয়া আছে? তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা I = কত দেওয়া আছে? 3 অ্যাম্পিয়ার। এবার রোধ R = জানি না, বের করব। এবার এখানটায় লিখি আমি আবার, আমরা জানি, এখানে তোমরা আমরা জানিও লিখতে পারো, আবার লিখতে পারো যে ওহমের সূত্রানুযায়ী। আমরা জানি একটা মাছি উড়ে এসেছিল কোথা থেকে, সেটাকে ওড়াতে হলো আমাকে। আমরা জানি হ্যাঁ, আমরা জানি V = IR, এটা লিখবে। এবার V কত দেওয়া আছে? 15, I কত দেওয়া আছে? 3। এবার 8টাকে বের করব, 15 দিয়ে 3 কাটলে কত হয়? 5। সুতরাং এখানে লিখবে, সুতরাং R = 5। এটাই অ্যান্সার, বুঝলে? এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক করি। দেখো এইখানে তো আমাকে এরকমই অঙ্ক দেবে। একবার দেবে হচ্ছে কি V দিয়ে দিল, এইটাই যেরকম V দিয়ে দিয়েছিল, I দিয়েছিল, আর বের করতে হবে, ঠিক আছে। আবার দেবে হচ্ছে গিয়ে ধরো যে এবার V দিয়ে দিল, আর দিয়ে দিল, এবার I বের করতে হবে যদি বলে, বুঝলে? মানে এই 3টে ভেরিয়েবলই তোমাকে খেলাবে, শুধু যে কোনো দুটো দিয়ে দেবে, সেখান থেকে একটা বের করতে হবে। খুব সোজা। ধর যে V দিয়ে এরমভাবে ভাগ করে নেবো, গুণ করে নেবো, করে নেবো। এবার ধর যে একটা অঙ্ক করি, যেখানে এবার কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ নির্ণয় করো যদি এর মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয় এবং কোশ্চেনটা লেখো, কিন্তু আমি বোর্ড আছে বলে আমি এরকমভাবে মুছে টুচে দিচ্ছি, স্ক্যাম করে দিচ্ছি। তোমরা কিন্তু ভালো করে লিখবে। কি লিখবে? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো যদি এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা হয় এবং 6 ওহম রোধ হয়। ঠিক আছে, তাহলে কি করব? সব সেম, এটাকে আমাদের বের করতে হবে। প্রবাহ মাত্রা 3 ওহম দেওয়া আছে, এই 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে, রোধও দেওয়া আছে। রোধ কত দেওয়া আছে? 6 ওহম দেওয়া আছে। তাহলে এবার সেই আমরা জানি
অঙ্কটা লিখে নিয়েছিলে তো? আমরা জানি, তোমরা যারা যারা পারবে তারা কিন্তু তাড়াতাড়ি বের করে নাও, কমেন্ট করো। তখন কী করবে? ভি ইজ ইকুয়াল টু আই, আই কত হয়? আই হচ্ছে কি 3 দেওয়া আছে, ইন্টু আর কত হচ্ছে? আর হচ্ছে কি 6, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 18। এটা তো খুবই সোজা অঙ্ক, 18 ভোল্ট, এটাই অ্যান্সার। এরমভাবে আইও বের করা যায়, যদি তোমাকে ভোল্ট আর রোদ যদি দিয়ে দেয় তাহলে আইও বের করা যাবে। ঠিক আছে, তুমি নিজে থেকেই অঙ্ক বানাতে পারবে এরমভাবে। বোঝা কি যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, যদি না বুঝতে পারো কমেন্ট করো, দেখি কোন কোন জায়গায় বুঝতে পারছো না। আশা করি এটা বোঝাই যায়, কারণ আমি অনেক নিচ থেকেই পড়াচ্ছি এটা। তো দেখো, বুঝতে পেরেছো এইটুখানি। এবার চলো 3 নম্বর অঙ্ক করি। 3 নম্বর অঙ্কটা একটু ভালো অঙ্ক করবো। দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিগন্ত ডাক পাঠালো ইচ্ছে ছুটেছে। একটি পরিবাহীর রোধ, একটি পরিবাহীর রোধ অপর পরিবাহীর রোধের সমান বা দ্বিগুণ। ঠিক আছে, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হলে পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হলে তাদের তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎটা তোমরা লিখে নেবে, তড়িৎ প্রবাহ মাত্রার বা প্রবাহ মাত্রা লিখলেও কোনো অসুবিধা নেই। প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, এটা ধর যে কোশ্চেন। এবার তো আমরা কি করব অ্যান্সারে? ধরি একটি পরিবাহী রোধ আর, সুতরাং অপর পরিবাহী রোধ কত হবে? অপর পরিবাহী রোধ 2R। তোমরা এরকমও করতে পারো, সময় বাঁচানোর জন্য এটা করতে পারো, পরীক্ষাতেও এটা করতে পারো কিন্তু। ঠিক আছে, অপর পরিবাহী রোধ এত। এবার লিখবো ধরি একটি পরিবাহীর প্রবাহ মাত্রা I1 ও অপর পরিবাহীর প্রবাহ মাত্রা I2। এগুলো আমরা ধরলাম, কারণ এই দুটোরই আমাকে রেশিও বের করতে হবে, রেশিও বা অনুপাত যেটাকে বাংলায় বলে, মানে এই দুটোকে ভাগ করলে কত আসে সেটা বের করতে হবে। এবার আরেকটাও ধরে নিই, ধরি তাদের মধ্যেকার দুই প্রান্তের বিভব প্রভেদ, ভি। যেহেতু এইটাই সমান, এবার আমরা কি লিখব? দেখো, বিভব প্রভেদ দুটোরই ভি তো বলে দিয়েছে এখানে, বিভব প্রভেদ সমান হলে এবার কি করব?
দেখো আমরা জানি এই এখান থেকে কি জানি, ভি ইজ ইকুয়াল টু I1 ইন্টু R1, আর এখানে আর, এবং ভি ইজ ইকুয়াল টু I2 ইন্টু 2R, এটাও তো জানি, কারণ এটাই দেখো শুধু রেজিস্ট্যান্সটা এখানে বসিয়ে দিয়েছি, I2 এর ভ্যালু এখানে বসিয়ে দিয়েছি, এটাকে ইকুয়েশন 1 দিলাম, এটাকে ইকুয়েশন 2 দিলাম। ইকুয়েশনকে বাংলায় বলে সমীকরণ। সুতরাং লিখব না, সমীকরণ 1 ও 2 থেকে পাই, সমীকরণ 1 ও 2 থেকে পাই কি পাই, দেখো আমরা কি করব, এই ভিটাকে ইকুয়েট করে দেবো, এখানেও ভি এর মান সমান, এখানেও ভি এর মান সমান, তাই কি করব, দুটোকে ইকুয়েট করে দেবো। এটা দেখো এটা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, কি I1 R ইজ ইকুয়াল টু I2 ইন্টু 2R, বুঝতে পারলে? এবার কি এই আর কেটে যাচ্ছে, এই I2টাকে নিচে রেখে নিয়ে চলে আসবো, কি আনছি I1 ডিভাইডেড বাই I2। তোমরা এখানে বাও লিখতে পারো বা এই সাইনটাও দিতে পারো, ঠিক আছে, বা অরও লিখতে পারো, ইংলিশে কেউ যদি ভালো হওয়ার কিছু নেই। এই সাইন, আমি এই সাইনটা দিই, ইজ ইকুয়াল টু কি, এখানে কিন্তু ইকুয়াল টু কেউ আবার দেবে না, তোমরা সৃজন স্যার নিশ্চয়ই শিখিয়েছে, সৃজন দা 2, তাহলে কত হচ্ছে, এখানে এটা নিয়ে চলে এলে এখানে কত 2 পাচ্ছে, 2/1। সুতরাং অনুপাত, তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, অনুপাত 2:1, এটাই অ্যান্সার, বুঝলে? তো এগুলো হলো কতক্ষণ, তো চলো এত দূর অবধি পড়লাম, এবার অঙ্কগুলো করলাম আমি, আর দুটো যদি অঙ্ক যদি ইয়ারে থাকে, ইয়ার থেকে 2-3টে অঙ্ক দেব। এবার কাজ হচ্ছে গিয়ে কী কাজ করব, এবার আর 2-3টে আমরা কনসেপ্ট একটু পড়বো, ঠিক আছে? কি পড়বো, হ্যাঁ অহোমীয় পরিবাহী, এগুলো একটু পড়ে নিই আজকে ছুটি, আজকের মতন ছুটি আগেও হয়ে গেছিলো, আমাকে আবার সেকেন্ডবার রেকর্ড করতে হচ্ছে বলে আমি বলছি ছুটি আজকেও, ঠিক আছে? তো চলো বোর্ড মুছে নিই। তো এবার চলো 2-3টে জিনিস পড়ে শেষ করি পড়া। একটা হয় হচ্ছে গিয়ে পরিবাহিতা, কোনো পরিবাহীর কি, কোনটা কাকে পরিবাহিতা বলে, রোধের, ধরো যেটা রোধ কী করে, রোধ তড়িৎ প্রবাহকে আটকায়, এবার তড়িৎ প্রবাহকে যেটা আরও বাড়িয়ে দেয় বা যেটা বুস্ট করে তড়িৎ প্রবাহকে, সেটাকে বলে কোনো পরিবাহীর পরিবাহিতা। সেটা হচ্ছে কি রোধের অনন্যক, মানে রোধ কি আটকাচ্ছে আর যেটা ওটাকে বুস্ট করছে সেটাকে কি বলবো, তাহলে রোধের উল্টোই হচ্ছে, অনন্যক মানে উল্টো, তাহলে ওর 1/R, একে কি বলে পরিবাহিতা বলে, ঠিক আছে, কি বলে পরিবাহীর পরিবাহিতা। এবার বা এটাকে ইংলিশে বলে কন্ডাক্টেন্স, ঠিক আছে। এটাকে এবার এটার একক কি, এর একক হচ্ছে গিয়ে একক দেখো রোধের একক কি আমরা জানি, রোধের একক ওহম, ইংলিশে ওহম। এবার ওহমটাকে দেখো উল্টো করে লিখি, এর একক হচ্ছে কি মো, MHO, মো, ঠিক আছে। এটার SI একক হচ্ছে কি মো, আর এটার আর রোধের ইয়ে কি বলে, সাইন কোন কি, সাইন নয় মানে এইটা রোধের এককের ওহমের সাইন কি এটা, তাহলে মোহের সাইন কোনটা হবে, এর উল্টো, এটা বুঝতে পেরেছো, সব উল্টো। এটা SI একক, ঠিক আছে। কিন্তু এটার বহুল প্রচলিত একক হচ্ছে গিয়ে প্রচলিত একক হলো কি, এটার বহুল প্রচলিত একক কি,
বহুল প্রচলিত হচ্ছে কি সিমেন্স, সিমেন্স সিমেন্স নয়, ময় নয়, ও সিমেন্স, এটাকে এস দিয়ে ডিনোট করে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলে? তাহলে কি লিখবে? কোনো পরিবাহীর রোধের অনন্যককে পরিবাহীর পরিবাহিতা বলে। অনন্যককে এটাকে অনন্যক বলে। তোমরা অঙ্কে নিশ্চয়ই পড়েছো, দুটি সংখ্যা একে অপরের অনন্যক, তাই না? এটা কি রোধের অনন্যক বলে, এটা একটু লিখে নাও। এবার আমরা পড়বো, এটা তোমাদের সামনে মুছে নি, লিখে নিয়েছো? এটাও লিখবে যে পরিবাহীর রোধের অনন্যককে পরিবাহীর পরিবাহিতা বলে। হ্যাঁ, টাং টুইস্টার হয়ে গেছে না? পরিবাহীর রোধের অনন্যককে পরিবাহীর পরিবাহিতা বলে। চলো লেখো লেখো, লিখেছো? মুছছি, হ্যাঁ, তোমরা পজও করে নিতে পারো যাদের লেখা হয়নি। এবার কি পড়বো? এবার পড়বো অহোমীয় পরিবাহী ও অহোমীয় পরিবাহী কাকে বলে। কি বলবো? অহোমীয় পরিবাহী। ঠিক আছে, অহোমীয় পরিবাহী কাকে বলে? যে সমস্ত ধাতব পরিবাহী ও অন্যান্য কয়েকটি পদার্থ অন্যান্য কয়েকটি পদার্থ ক্ষেত্রে ওহমের সূত্রটি তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের বিস্তীর্ণ পাল্লার ক্ষেত্রে বিভব প্রভেদের বিস্তীর্ণ পাল্লার ক্ষেত্রে সঠিকভাবে প্রযোজ্য হয় তাকে অহোমীয় পরিবাহী বলে। বা এটা তুমি আরেকটা জিনিসও করতে পারো, এত লিখতে হবে না, লিখে কি লিখবে? যে সমস্ত ধাতব পরিবাহী ও অন্যান্য কয়েকটি পদার্থ ওহমের সূত্রটি মেনে চলে, ঠিক আছে, তাকে কি বলে? অহোমীয় পরিবাহী বলে। এটার এক্সাম্পল লোহা, তামা, রূপো, মানে যার থেকে, বুঝতে পারছো, মানে যার মধ্যে যারা ওহমের সূত্র মেনে চলে তাদেরকে কি বলে? অহোমীয় পরিবাহী। আবার অহোমীয় পরিবাহী কাকে বলে? অহোমীয় পরিবাহী কাকে বলে? যে সমস্ত, সেম লিখবো, লেখো লেখো লেখো, যে সমস্ত ধাতব পরিবাহী ও অন্যান্য কয়েকটি পদার্থ ওহমের সূত্রটি মেনে চলে না। ওহমের সূত্রটি লিখেছো? ওহমের সূত্রটি মেনে চলে না তাকে অহোমীয় পরিবাহী বলে।
অহমীয় পরিবাহী বলে বলে এটার এক্সাম্পল আমাকে দিতে হবে। উদাহরণ কি? অর্ধপরিবাহী। বা ইংলিশে এটাকে বলে সেমিকন্ডাক্টর, নাম নিশ্চয়ই শুনেছো। সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম, সিলিকন, আর শুনে থাকতে পারো, যেগুলো আমাদের ফোনের চিপ, মানে ফোনের একদম মাইক্রো যেগুলো থাকে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর। তারপরে হচ্ছে গিয়ে ফিলামেন্ট। ফিলামেন্ট কিসে কাজে লাগে? ওই যে আমাদের যে বাল্ব হয় না, হলুদ বাল্ব, সেগুলোতে ফিলামেন্ট লাগে, ঠিক আছে, ফিলামেন্ট। তারপরে হচ্ছে গিয়ে ডায়োড, ট্রায়োড ইটিসি, মানে এক্সেট্রা বা ইত্যাদি, ঠিক আছে। লিখে নাও তোমরা, লেখো। হয়েছে? লিখেছো? তো চলো, মনে হয় 1 ঘন্টার ওপরেই হয়ে গেছে ভিডিও, ঠিক আছে, উপরে হয়ে গেছে। তো এবার শেষ করি, মোটামুটি শেষ হয়ে গেছে। লিখে নিয়েছো তো এগুলো? তো তোমাদের কাজ হবে রোজ দিনের কাজ রোজ দিন করা। আমি আগের ভিডিওতে সেম জ্ঞান দিয়েছি, আবার জ্ঞান দিতে হচ্ছে, ঠিক আছে, রোজ দিন। আরে ঠিক আছে, ছাড়ো। তো চলো কনসিস্টেন্ট হয়ে থাকি, ভালো করে কাজকর্ম করো, মজাও করে নেবে জীবনে, মজাও ইম্পর্টেন্ট। চলো এই পজিটিভ নোটে শেষ করি। টাটা, বাই বাই, সিউ, গুড নাইট। বা এখন মর্নিং হয়ে গেছে, তাও আমার জন্য, এখন তোমাদের ভিডিও রাত্রিবেলা দেখবো, তার জন্য গুড নাইট।